হ্যালো, নমস্কার। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আবার একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। আর আমার সাথে কে আছে জানো? আমার সাথে আছে আমার দিদির ছেলে পিকো। Hi, my name is Advik Chaudhary. ওর নাম আদ্ভিক আর ওকে আমরা ভালোবেসে পিকো বলে ডাকি। আজকের ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের রেসিপিটা আমরা খুব ভালোবেসে এবং খুব মজা করে করেছি। আর আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি। যদিও আমি ব্রেকফাস্ট রেসিপি বলছি, বাট এটা কিন্তু তোমরা রাত্রে ডিনারে বা সন্ধ্যাবেলা স্ন্যাক্সেও খেতে পারো। তো আজকের রেসিপি হচ্ছে স্টাফড চিজ ভেজিটেবল অমলেট, আর তার সাথে আমি একটা কর্ন চিজ টোস্ট সার্ভ করেছি। এটা বেসিক্যালি আমি পিকোর জন্য করেছিলাম। এটা তোমরা বাচ্চাদেরও দিতে পারো, আর অবশ্যই তোমরাও খেতে পারো। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর বাচ্চাদের তো স্পেশালি এটা ভীষণই ভালো লাগে। তো এটা কিন্তু একটা বাচ্চাদের স্পেশাল ভিডিও হতে চলেছে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো যাওয়া যাক এবার রেসিপিতে। স্টাফড অমলেটের জন্য প্রথমেই আমাদের কিছু ভেজিটেবল সতে করে নিতে হবে। একটু বাটারের মধ্যে ফার্স্টে গাজরটা দেবো, কারণ গাজরটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। সেটা 1 মিনিটের জন্য সতে করার পর তারপর এখানে আমি বাকি ভেজিটেবলস যেমন বেল পেপার, অনিয়ন, কর্ন এগুলো দিয়ে দেবো। একটু নুন দিয়ে সতে করব। আচ্ছা, তোমরা কিন্তু এখানে ভেজিটেবলস তোমাদের পছন্দ মতন দিতে পারো। মানে তোমরা চাইলে ব্রকলি, মাশরুম, পনির বা অন্য কোনো কালারের ক্যাপসিকামও যদি অ্যাড করতে চাও সেটাও অ্যাড করতে পারো। তারপর এখানে আমি হাফ টমেটো ইউজ করেছি। টমেটোটা অবশ্যই বীজ ছাড়িয়ে নেবে, না হলে এই ভেজিটেবলস থেকে জল বেরিয়ে যাবে। সেটা কিন্তু আমাদের এই রেসিপির জন্য একদমই প্রযোজ্য হবে না। তারপর একটু পেপার দিয়ে আমরা সতে হয়ে গেলে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমরা চিজকর্ন টোস্টটাও রেডি করে নেব। এখানে চিজকর্ন টোস্টের জন্য প্রথমে ব্রেডের মধ্যে বেশ খানিকটা ধনেপাতার চাটনি ভালো করে স্প্রেড করে নিতে হবে, এবং বেশ কিছুটা করে চিজ আমি প্রত্যেকটা ব্রেডের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি কিন্তু প্রসেস চিজ ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে মজরেলা বা তোমাদের যে কোনো পছন্দের চিজ ব্যবহার করতে পারো। তারপর প্রত্যেকটা ব্রেডের মধ্যে কর্ন দিয়ে এটা আমরা সাইডে রেখে দেবো, এবং যখন সার্ভ করব তার আগে এটা সেঁকে নিলেই কিন্তু একদম আমাদের রেডি হয়ে যাবে। এরপর আমরা একটা বোলের মধ্যে 2টো ডিম ফাটিয়ে নেব। 2টো ডিম ফাটানোর সময় নুন গোলমরিচ তো আমরা দেবই, তার সাথে দেবো সামান্য পরিমাণে একটু দুধটা দিলে ডিমের টেক্সচারটা কিন্তু একটু পাতলা ধরনের হবে। যখন তুমি অমলেটটা করবে তখন দেখবে একদম পাতলা হচ্ছে, প্লাস এটা ফোল্ড করতেও তোমাদের খুব সুবিধা হচ্ছে। যদি দুধ বা জল কিছু একটা না দাও তাহলে দেখবে ডিমের অমলেটটা কিন্তু একটু মোটা ধরনের হবে, যেটা কিন্তু এই রেসিপিতে আমাদের খুব একটা সুবিধা হবে না। তারপরে আমরা ফ্রাইং প্যানের মধ্যে আবার একটু বাটার গ্রিস করে নিয়ে টোস্টগুলো এখানে প্লেস করে দেবো। টোস্টগুলো আমরা ততক্ষণ পর্যন্ত সেঁকবো যতক্ষণে নিচটা ক্রিসপি আর ওপরের চিজটা মেল্ট হয়ে যাবে। চিজটা মেল্ট হয়ে গেলেই আমাদের টোস্ট একদম রেডি। এরপর আমরা ওই সেম ফ্রাইং প্যানের মধ্যে আরও একটু তেল দিয়ে ডিমের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার অর্ধেক ব্যাটার দিয়ে ভালো করে পাতলা করে স্প্রেড করে নেবো। দেখতে পাচ্ছ, এই যে বলেছিলাম আমি ওই দুধটা দেওয়ার জন্যই কিন্তু এটা এরকম পাতলাভাবে স্প্রেড করা যাচ্ছে, না হলেই দেখতে ডিমের অমলেটটা কিন্তু মোটা হয়ে যেত। তারপর যখন এটা ভালো মতন শাঁকা হয়ে যাবে তখন এখানে আমি চিজটা দিয়ে দেবো। চিজটা আমি হাত দিয়ে কেটেই বেশ খানিকটা ভালো করে স্প্রেড করে দিয়েছি, এবং তারপর ওই যে ভেজিটেবলসগুলো সতে করে রেখেছিলাম সেটাও ভালো করে স্প্রেড করে দেবো হাফ পোর্শনে। আমি সবসময় চিজটা আগে দিই আর ভেজিটেবলসগুলো ওপরে দিই, যাতে ভেজিটেবলসের কালারগুলো দেখা যায় এবং সেটা দেখতে বেশ কালারফুল লাগে। তোমরা চাইলে উল্টোও করতে পারো। কথা বলতে বলতে আমাদের চিজ এবং ভেজিটেবল স্টাফড করা অমলেট কিন্তু একদমই রেডি। এবার এটা আমি সার্ভ করে দেবো। আমি দুটো একসাথে সার্ভ করেছি। তোমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি এই দুটো রেসিপি আলাদা আলাদা করেও খেতে পারো, যেটা তোমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে, রাত্রেবেলা ডিনারে বা সকালে ব্রেকফাস্টেও কিন্তু নিয়ে নিতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলো না। আজকে এখানে শেষ করছি, দেখাবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।